ওয়েলকাম ফ্রেন্ড, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ওল্ড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আগে 2011 বা 2012 সালের আগে যারা কাস্ট সার্টিফিকেট ওবিসি অথবা এসসি হতে পারে, এই কাস্ট সার্টিফিকেটের জন্য যারা আবেদন করেছিলেন বা যাদের এই ধরনের কাস্ট সার্টিফিকেট আছে সেগুলো ডিজিটালাইজ নয়, অর্থাৎ সেখানে প্রিন্টিং নয়, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট। তো অনেকেই চান এই কাস্ট সার্টিফিকেট মডিফিকেশন করে ডিজিটাল করার জন্য। তো এতদিন এই পদ্ধতি অনেকটা জটিলতা ছিল, সেটা অবশেষে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নতুন একটি আপডেট দেওয়া হয়েছে এবং যাদের ক্ষেত্রে এই পুরাতন কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু ওখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনারা পুরাতন কাস্ট সার্টিফিকেট যেটা হাতে লেখা সেটা চেঞ্জ করে কিন্তু ডিজিটাল করতে পারবে এবং ওই পোর্টাল থেকেই আপনি আপনার কাস্ট সার্টিফিকেট যেটা সেটা ডাউনলোড করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড তথ্য আপনাদের জানাবো কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই দুটি ডকুমেন্ট কাছে রাখতে হবে, পাসপোর্ট সাইজ ফটো যেটা 50 কেবির মধ্যে হবে এবং কাস্ট সার্টিফিকেট যেটা 100 কেবির মধ্যে হতে হবে। তো চলুন আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই পূর্ণ তথ্যটি। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, গুগল পেজটিকে ওপেন করে আপনারা লিখবেন কাস্ট সার্টিফিকেট স্পেস ডব্লিউবি। পরে আপনারা দেখবেন নিচে একটি অফিসিয়াল ওয়েবসাইট শো হবে, সেখানে ক্লিক করে ওপেন করবেন। সেখানে একটি ব্যাকলগ সার্টিফিকেট নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আপনারা এখানে তিনটি স্টেপ দেখতে পাবেন। প্রথমে অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, তারপরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটালাইজ সার্টিফিকেট। আমরা আজকে যেটা দেখবো অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, সেখানে আমরা ক্লিক করব। এরপর আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে, সেখানে আপনারা কেয়ারফুলি ভাবে ফর্মগুলো আপনারা ভরে নেবেন। এখানে কাস্ট সার্টিফিকেট যেটা আপনার পুরাতন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নম্বরটি বসিয়ে দিবেন। সার্টিফিকেট ইস্যু ডেট, আপনার সার্টিফিকেটটি কবে দেওয়া হয়েছিল সেই ইস্যু ডেটটা আপনারা বসিয়ে দিবেন। সার্টিফিকেট ইস্যু অথরিটি, সার্টিফিকেটটি আপনাদের কোথায় থেকে দেওয়া হয়েছিল আপনারা ঠিকঠাক ভাবে ভরে দিবেন। আপনাদের সার্টিফিকেটের ক্যাটাগরি কি, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, আপনাদের যেটা সেটা আপনারা ভরে নেবেন। এরপর আছে আপনাদের সাবকাস্ট, ট্রাইব অথবা কমিউনিটি, এখানে আপনারা আপনাদের সাবকাস্ট ভরে নেবেন। এখানে রিলিজিয়ন, আপনি হিন্দু, মুসলিম, জৈন, আপনি যে যা আছেন আপনি ভরে নেবেন। আপনার সার্টিফিকেটে যে নামটি রয়েছে সেই সেম নাম এখানে বসিয়ে দিবেন। আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে নেবেন। সার্টিফিকেটে এখানে যেটা বাবার নাম রয়েছে বাবার নামটি বসিয়ে দিবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন। আধার নম্বরটি সঠিকভাবে বসিয়ে দিবেন। খাদ্য সাথী নম্বর যেটা রেশন কার্ড নম্বর থাকলে বসিয়ে দিবেন, নইলে ব্ল্যাঙ্ক ছেড়ে দিবেন। আপনাদের আপনার মোবাইল নম্বর অবশ্যই সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট আপনাদের অবশ্যই বসিয়ে দিবেন। সাব ডিভিশন আপনাদের অবশ্যই আপনারা বসিয়ে দিবেন। এরপর আপনাদের পুলিশ স্টেশন বসিয়ে দিবেন। আপনাদের পোস্ট অফিস কি সেটা বসিয়ে দিবেন। এরপর আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ায় পড়েন না ব্লক এরিয়ায় পড়েন, আপনি আপনার অ্যাড্রেস দেখে বসিয়ে দিবেন। পর আপনারা আপনাদের জিপির নাম বসিয়ে দিবেন। তারপরে আপনাদের পুরো অ্যাড্রেস এখানে ফিল করবে, সঠিকভাবে ভরে নেবেন। আপনাদের এরিয়া পিনকোড নম্বরটি বসিয়ে দিবেন। এরপর যেটা 100 কেবির মধ্যে আপলোড করতে হবে সার্টিফিকেটের ফটো, যেটা আপনাদের কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেট এখানে আপলোড করে দিবেন। এখানে ব্রাউজ করে ওপেন করে সার্টিফিকেট সিলেক্ট করে আপলোড করে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের ফটো 50 কেবির মধ্যে একটি পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দিবেন। দিয়ে তারপরে এখানে ক্যাপচা সঠিকভাবে ভরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। এখানে অ্যাপ্লিকেশন নম্বরটি দেওয়া থাকবে, এই নম্বর দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন আপনাদের কাজ কতটুকু হয়েছে বা কতটুকু হয়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।